2013 সালের 5 মে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে মহাসমাবেশের ডাক দেয় হেফাজত। সেই মহাসমাবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দিনের শেষে রাতের শাপলা চত্বর এলাকা প্রকম্পিত হয় সাউন্ড গ্রেনেড, গুলি, সাইরেনের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহাসমাবেশ ও অবস্থান। অভিযোগ করা হয় তাদের দমনে বল প্রয়োগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ারও অভিযোগ আনা হয় মামলায়। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করে 41 জনকে আসামি করা হয়। প্রধান আসামি শেখ হাসিনা সহ পলাতক 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বুধবার গ্রেফতার করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দুপুরে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারের কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী নিজের ফাঁসি দাবি করেন। এরপর তাকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, হেফাজতের সমাবেশের মামলায় তার ভাই নির্দোষ, তবে তাকে ফাঁসি দিলে তিনি জীবন থেকে মুক্তি পেয়ে যাবেন। আগামী ধার্য তারিখে জামিন আবেদন করার কথা জানান আইনজীবী। কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না, আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে। যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। ওকালতনামা আমরা অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞে লতিফ সিদ্দিকী একজন পরিকল্পনাকারী। যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন। তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে ব্ল্যাক আউট করে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি। শাপলা হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি, হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, আব্দুল জলিল মণ্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, রূপা সহ 11 জন গ্রেফতার রয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।